বাংলাদেশে যে বহু বিবাহ প্রথা রয়েছে কিংবা বাল্য বিবাহ এটাকে তারা রোধ করার জন্য প্রস্তাবনা পেশ করেছে। তো এই বহু বিবাহ কোন কোন ক্ষেত্রে প্রয়োজন আর এটাকে রোধ করলে কি সমস্যা দাঁড়াতে পারে, ইসলাম এটাকে অনুমোদন দিয়েছে, আপনি যদি খুব ছোট্ট করে মূল কথাটা বলেন। সংক্ষেপে কথা বলি যে নারী কমিশনের যে সংস্কার প্রস্তাবনা, এই সংস্কার প্রস্তাবনার উল্লেখযোগ্য কয়েকটা প্রস্তাবনা সম্পূর্ণ ইসলাম এবং মুসলমানের সাথে সাংঘর্ষিক এবং আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক। এক নম্বর কথা হলো বহু বিবাহ মানুষ করুক আর না করুক, ইসলাম এই সুযোগটা রেখেছে এই জন্য মানুষের একাধিক বিবাহের প্রয়োজন হতে পারে। যদি কারোর কয়েকটা কারণ বলেন মোটা দাগে, যে কোন কারণে একাধিক বিবাহের কয়েকটা কারণের মধ্যে যদি তার স্ত্রী অসুস্থ হয় অথবা তার জৈবিক কামনা চাহিদা যদি বেশি থাকে, তার যদি প্রয়োজন সে মনে করে, এবং যদি সে যদি একাধিক বিয়ে করার পরে তাদের প্রয়োজন পূরণ করার মতো সক্ষমতা থাকে, তাহলে তার বিয়ে করা এই সুযোগ আছে। সমাজে বা রাষ্ট্রে যদি নারীর আধিক্য বেশি থাকে এবং সাধারণত নারীর আধিক্য বেশি হয়, আজকে ফিলিস্তিনের গাজার কথা বলি, সেখানে পুরুষ নাই, সব মহিলা, এবং এরকম ভাবে যত জায়গায় হয় এরকম কারণে না। এবং বাংলাদেশেও যদি আপনি দেখেন বিধবা নারীর অভাব নেই এবং স্বামী পরিত্যক্তা নারীর অভাব নেই, তাদের দায়িত্বগুলো কাঁধে নিয়ে নেওয়া একটা পুরুষের জন্য এটা একটা সওয়াবের কাজ, একটা নেকির কাজ এটা। কিন্তু এখন সমস্যা হচ্ছে যে এই কাজ করতে গেলে সামাজিকভাবে বিভিন্ন প্রতারণার শিকার হতে হয়। বহু বিবাহের দিকে না গিয়ে তারা এটা বন্ধ করে, বরং নারীদের অধিকার নিয়ে তাদেরকে ঠেলে দেওয়া, এটা বন্ধ করার মাধ্যমে, এটা বন্ধ করতে চাইলে মূলত নারীর অধিকার ক্ষুণ্ণ করা হয়। এরপর বাল্য বিবাহ ওনারা যেই কথা বলেন এটা বাল্য বিবাহ না। একটা মেয়ে 17-18 বছর বা 14-15 বছর হওয়ার পরেই তার ভিতরে তার বৈবাহিক চেতনা তার জাগ্রত হয়। বাল্য বিবাহ নিয়ে আসলে কথা বলতে গেলে আমাদের অনেক লম্বা সময় লাগবে। তবে এই বহু বিবাহের ক্ষেত্রে ইসলাম অনুমোদন দিয়েছে, যখন যার প্রয়োজন হবে, সময়ের প্রয়োজনে বা ব্যক্তির প্রয়োজনে তার গ্রহণ করতে পারে। সেক্ষেত্রে এটাকে রোধ করার যে বিষয়টি তারা এনেছে এটি সম্পূর্ণভাবে নারীর অধিকার ক্ষুণ্ণ করার একটা পায়তারা আছে আর কিছু না। জি।